আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, ঘড়িতে এখন 9:45 মতো বাজে। রান্না করব, তাই রান্নার যোগাড়যন্ত্র চলছে এখানে। অল্প একটু গরুর মাংস রান্না করব, তাই সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, গোটা আর কি গরম মশলা যেটা সেটা। একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়া দিয়ে অল্প একটু তেল দিয়ে হাতে মাখাই, তারপরে রান্না বসাই দেব। হাতে মাখায় দিলেও টেস্টটা বেশ ভারী ভালো আসে। তো রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি দুপুরের খাবার-দাবার। সকালে অল্প একটু হালকা নাস্তা করেছিলাম। আজকে নামাজের দিন হয়, নামাজ কালাম শেষ করে তারপরে খেতে বসে গেছি। খাবার-টাবার শেষ করে একটু বাইরে যাব। তাই ভাবলাম যে খাবারটা তাড়াতাড়ি খাই, তারপরে রেডি হয়ে আপনাদেরকে সাথে নিয়ে যাব আজকে। কোথায় যাব সেটা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা গেলে হয়তো আমার ভালো লাগবে আমার সাথে। চলেন তাহলে খাবারটা তাড়াতাড়ি শেষ করে রেডি হই। বেরিয়ে পড়েছি। এখন বৃষ্টিটা কমে গেছে অনেকটাই। নামাজের সময় প্রচুর ঝুম বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টিটা নাই, তাই বেরিয়ে পড়লাম। মেট্রো দিয়ে যেতে হবে। মেট্রোর এসকেলেটরে উঠেছি। সবসময় তো দাঁড়িয়ে যাই, একটু বসে বসে যেতে ইচ্ছে করলো। ওই পাশের ট্রেনটা চলে এসেছে, দেখেছেন? ওই যে ওই পাশে, এই পাশের ট্রেনটাও চলে আসলো। 1 মিনিট মতো সময় ছিল। আমরা নিচে থেকে উপরে আস্তে আস্তেই দেখলাম এই ট্রেনটা চলে আসলো। উঠে পড়েছি ট্রেনের ভিতরে। এ তো আপনার জানেনই মেট্রো রেল হওয়াতে কতটা সুবিধা হয়েছে। বাইরে দেখেছেন কি সুন্দর লাগছে। বৃষ্টিটা নেই কিন্তু, কিন্তু লাগছে ভারী সুন্দর। মেট্রো রেল হওয়াতে আমাদের গন্তব্যস্থানে আমরা যেভাবে যত দ্রুত পৌঁছাতে পারি, আমরা কিন্তু রিকশায় বলেন বা বাসে বলেন, যেতে যেতে ঢাকার যে জ্যাম সেটা ঠেলতে ঠেলতে অনেকটা সময় পেরিয়ে যায়। গন্তব্যস্থানে পৌঁছতে পৌঁছতে যে সময় পৌঁছানোর কথা, তারও মনে করেন 1-2 ঘন্টা পরে আমরা পৌঁছাতাম। পৌঁছেই গেছি প্রায়, নেমেও পড়েছি। আজকের গন্তব্য উত্তরা সেন্টারে। এখানে নেমে পড়েছি। জানেন তো, আমি অনেক ভিডিওতে, অনেক ব্লগে দেখেছি এর আশেপাশে খুব সুন্দর ঘোরার মতো জায়গা আছে, লেক আছে, আরও অনেক কিছুই নাকি আছে। তাই আমি এখানেই এসে আজকে দেখি এখানে আপনাদেরকে কি কি দেখাতে পারি, তার সাথে 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 আমি কতটা উপভোগ করতে পারি। সিঁড়ি দিয়ে নামতে নামতে অল্প একটু ক্লিপ নিয়ে নিয়েছি। কি ভালো লাগছে বলেন? আমার কিন্তু প্রচুর ভালো লাগছে। কারণ কেন জানেন? আজকে শুক্রবার, কিন্তু এই পাশে আসাটাতে খুবই ফ্রি ভাবেই চলে এসেছি। একদমই জ্যাম ছিল না। মানুষজন তেমন একটাও বেশি ছিল না। কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে না, এখানে প্রচুর পরিমাণ মানুষ। সবাই কেমন কত সুন্দর ঘুরতে এসেছে। সবার কাজকর্ম থাকে। আজকে উইকেন্ড, উইকেন্ডে একটু সবাই ঘুরতে বের হয়। ঘুরতে মজা লাগে এবং ঘোরার জন্য পারফেক্ট সময় হচ্ছে আমাদের জন্য, যারা আমরা ব্যস্ত থাকি প্রতিদিন, প্রতিদিনের কাজকর্ম, কারো জব, কারো ব্যবসা, কত কি না হ্যান্ডেল করতে হয়। কিন্তু শুক্রবারের দিনটা আমাদের একটা ঈদের মতো লাগে। এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে বলেন? গোলাপ ফুল, সবুজ সবুজ পাতা আর লাল লাল ফুলগুলো। কত মানুষ এসেছে দেখেছেন? এখানে হচ্ছে কায়াকিং করার জন্য আসছে সবাই। এটা আমি মেট্রোর উপর থেকে দেখছিলাম, জানেন তো? তাই দেখে মনে হলো আর বেশি দূরে যাব না, এই উত্তরা সেন্টারেই নেমে পড়ি। কি সুন্দর লাগছে চারপাশটা। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে টিকিট পেয়েছি। সুষ্ঠুভাবে পেয়েছি এবং সচেতন নাগরিক হওয়ায় সুন্দর মতো লাইনে দাঁড়িয়েই টিকিট কেটেছি। ওই পাশে পানিটা দেখছেন? সবাই কিন্তু কায়াকিং করছে। কত মজা করছে! বেশ ভারী ভালো লাগছে। আর আমরা অপেক্ষা করছি এখানে। ওনারা কেউ বৈঠা চালাতে পারছেন, কেউ শিখছেন, কেউ পারছেন না, কেউ খুব দ্রুত চলে যাচ্ছেন। দেখে ভারী ভালো লাগছে। আর এই পাশটায় দেখছেন বাচ্চাদের কত দোলনা আছে। এই পাশটা কিছু একটা ঘোরার জায়গার মতো। আর এই জায়গাটা আপনাকে একটু দেখাই। এখানে জনপ্রতি প্রবেশের জন্য আপনার কাছে 20 টাকা করে নেবে। এখানে আসলে আমি আর ভিতরে গেলাম না। যতটুক পেরেছি বাইরে থেকে অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি। অনেকে আবার এটার ভিতরে গিয়েও ভিডিও বানাচ্ছে, কেউ ফটো তুলছে। যে যেভাবে এনজয় করছে। উপভোগ করাটাই তো ঘুরতে আসার মূল উদ্দেশ্য বলেন? আর এখানে পানিটা এখন বর্ষাকাল হয় খুব সুন্দর স্বচ্ছ। চলেন এপাশ দিয়ে ঘুরে দেখি খাবারের কি কি দোকান আছে। ততক্ষণে আমাদের লাইনের সিরিয়ালটা চলে আসবে। ওই পাশটা টঙের দোকানে চা পাওয়া যাচ্ছে, লাল চা, দুধ চা, যেটাই খাবেন। এই পাশে কেউ ফুচকা খাচ্ছে, কেউ চটপটি খাচ্ছে। চলেন সামনের দিকে এগোই। সামনের দিকে দেখি ওই দোকানগুলোতে কি পাওয়া যাচ্ছে।
শরবত বিক্রি করছে, বেলপুরি আর ঝালমুড়িও এখানে বিক্রি করা হচ্ছে। চলুন দেখি আমাদের সামনে আর কয়জন মানুষ আছে, আমাদের সিরিয়ালটা কত দূর এগোলো, কি পরিমাণ ভিড় হয়েছে দেখছেন। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দুজনের যে সিরিয়াল সেটা হাতের বাম পাশটায়, আর তিনজনের যে সিরিয়াল, তিনজন বা একাধিক যদি আপনি কায়াকিং করতে চান সেই সিরিয়ালটা হাতের ডান পাশে। আমার যাওয়াতে কি ভারী সুন্দর লাগছে বলেন। সবাই লাইফ জ্যাকেট পরে পরেই নামছে। আমার সামনে যারা ছিলেন ওনারা 4 জন মিলে ছিলেন, ওরা দুজন দুজন করে উঠবেন, সামনেরগুলো চলে গেলেন। এবার মনে হয় আমাদের সিরিয়াল চলে আসবে। আমাদের নাম্বার আসার আগে এমন একটু প্রিপারেশন মনের মধ্যে ধুকধুক হচ্ছে। পানির মধ্যে আমি কখনোই এভাবে আর কখনোই করিনি। এই কায়াকিং আমার ফার্স্ট টাইম। এবারই অভিজ্ঞতা হবে, এবারই একটু উপভোগ করব, তাই এই চান্সটা আর মিস করা গেল না। মিস করলামই না, করেই ফেললাম। এই টিকিটের আপনার পার পারসন 100 টাকা করে নেবে। যে টিকিটটা কেটেছি সেখানেই টাইমটা দেওয়া থাকবে, সেটাতে টাকাটা উল্লেখ আছে। 2 জন গেলে 200 টাকা, 3 জন গেলে 300 টাকা। আর যখন আপনি শুরু করবেন তখন আপনার টাইমটা লিখে দিবে যে আধা ঘন্টা নাকি 1 ঘন্টা, সেই অনুযায়ী টাকাও নেবে ওনারা, টিকিটের দামটাও থাকবে। 1 ঘন্টা চালাতে গেলে 200 টাকার মতো রাখবে পার পারসন মিলে। কি ভালো লাগছে বলেন, সবাই কত সুন্দর করে বইটা চালাচ্ছে। আমি আসলে শুরু করেছি কিন্তু আমি না নড়তে পারছি না, ফার্স্ট টাইম তো, কায়দাটা বুঝছি না যে আসলে কোন পাশে বেশি চালাবো কোন পাশে কম চালাবো। এটা আসলে বুঝে উঠতে একটু সময় লাগছে, কিন্তু লাগছে ভারী ভালো। পানিটা এত স্বচ্ছ, এত সুন্দর। এখন তো বর্ষাকাল, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি পড়ছে, ওই সুবাদেই পানিগুলো একদম পরিষ্কার। শুরু করেছি, ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো চলে যাচ্ছে। মেট্রো চলে যাওয়ার উপভোগটাও আপনি এইখানে নৌকায় বসে বসে করতে পারবেন। চলুন আপনাদের সাথে শেয়ার করি, যারা মিরপুর বা এই পাশটা থেকে আসবেন তারা কিভাবে আসবেন। কেউ মেট্রো দিয়ে যদি আসেন তাহলে উত্তরা সেন্টারে নামবেন, 2 মিনিট পথ সামনের দিকে এগোলেই দেখবেন যে এই কায়াকিং বোর্ড এখানে চলছে, এখানে টিকিট কাটা হচ্ছে। এই তো আপনারা জানেনই আমরা যারা ঢাকায় থাকি কতটা যান্ত্রিক পূর্ণ আমরা শহরে থাকি, কতটা কর্মব্যস্ততায় থাকি। সবকিছু মিলিয়ে কাজকর্ম মিটিয়ে সবকিছু শেষ করে যদি নিজেকে একটা দিন সময় দিতে চান, তাহলে খুবই স্বল্প খরচে স্বল্প বাজেটে আপনারা এই কাছাকাছি কিছু যে পর্যটক দেখার মতো সুন্দর জায়গাগুলো আছে চলে আসতে পারেন। খরচের কতই হবে, ওই 100 টাকার টিকিট, যাওয়া আসা মিলে 100 টাকা, আর হয়তো 100 টাকা প্লাস 200-300 টাকার মধ্যে মনটা ফ্রেশ হয়ে যায়। এসব জায়গাগুলোয় এসে প্রাকৃতিক সৌন্দর্যের আসলে কোনো তুলনা হয় না বলেন। কি সুন্দর লাগছে সব কিছু মিলে। আমি আমার একটা ছোটবেলার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব ছোট ছিলাম তখন, বয়স 4.5 কি 5 মতো হবে। আমার ফুপুর বাসায় যেতে তখন একটা নদী পড়তো, আর গ্রামের নদীগুলো তো বিশাল বড় বড় হয়, আমাদের দেশটাই নদীমাতৃক দেশ। আর তখন তো এত বেশি পুলও থাকতো না নদীগুলোতে, বাঁশের যে সাঁকোগুলো সেগুলো বানানো শুরু হয়েছিল। তো সেই বেলায় যেতে যেতে একটু বিকেল হয়ে গেছিল, আর আমার দাদা ছিলেন আমার সাথে। সেই নৌকাটা পৌঁছতে পৌঁছতে একটু মাত্র দূর আছে, পৌঁছেই যাব আমরা ঘাটে, সেখানে সেই নৌকাটা উল্টে গেছিল। তো সেই বেলায় আমি প্রচুর ভয় পেয়ে তখন থেকে আমি আর কখনো কোনো নৌকায় বা ট্রলার বা যেটাই বলেন যেটা পানি দিয়ে চলাচল করে আমি সেটাতে আর উঠতে সাহস পেতাম না। তারপরে কিছুদিন আগে আমার আরেকটা অভিজ্ঞতা হয়, আমরা সবাই মিলে বন্ধু বান্ধবীরা মিলে ঘুরতে গেছিলাম, তো সেখানে আমার আবার লঞ্চে ওঠা হয়, ওখান থেকে কিছুটা ভয় আমার কাটতে শুরু করে। এই জায়গাটার কথা আপনারা তো জানেনই সবাই, এর আগে হয়তো আপনারাও ভিডিওতে দেখেছেন। আমি এখানে আসার আগে না অনেকবার ভিডিওতে দেখেছি, অনেকে ব্লগ বানিয়েছেন, আবার অনেকে এমনিতেই শর্ট ভিডিও করে ছেড়েছেন। তাদের উপভোগ বা তাদের উৎসাহটা দেখে আজকে আমার এখানে আসা হয়েছে। এসে কিন্তু ভারী ভালো লাগছে আমার, আর মনটা হু হু করে বারবার বলে উঠছে স্মৃতির খাতায় আবার 2টি নতুন পাতা যোগ হলো। আকাশটাও লাগছে ভারী সুন্দর, তাই না বলেন? কি পরিমাণ সুন্দর, একদম ছবির মতো। পুরোটাই মনে হচ্ছে কোনো ফটো ফ্রেমে যেরকম ছবি আঁকানো থাকে সেরকম সুন্দর লাগছে। তবে এই যে লাল রঙের লাইফ জ্যাকেটটা আপনারা দেখছেন, আপনারা যারা সাঁতার জানেন বা সাঁতার জানেন না তারা সবাই লাইফ জ্যাকেটটা অবশ্যই সেখান থেকে নেবেন। এবং ওনাদের সিস্টেমটাও খুবই ভালো লেগেছে। ওনারা প্রত্যেকবারই এবং প্রত্যেক জনকে বলে দিচ্ছেন যে আপনারা যদি লাইফ জ্যাকেটটা না নেন বা সেটা যদি না নিতে চান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে টিকিট নেওয়া সত্ত্বেও বোট চালাতে দেব না।
কারণে এখানে সেফটিভাবে চলাটা খুব জরুরি। এর পানির গভীরতাটা প্রায় মোটামুটি ভালোই আছে, ওনারা তাই বলে দিচ্ছেন সবাইকে আপনারা লাইফ জ্যাকেট অবশ্যই পরে থাকবেন এবং এই বোর্ডের উপরে উঠে দাঁড়াবেন না বা সেটার উপরে উঠে বসবেন না। সেটার উপরে উঠে যদি আপনারা ভুলক্রমে বসেন বা দাঁড়িয়ে যান, আপনারা পানিতে পড়ে যেতে পারেন, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর একটা খুবই সাবধানতা ওনারা দিয়েছেন, আপনারা যদি বৈঠা বা লাইফ জ্যাকেট হারিয়ে ফেলেন তাহলে আপনাদেরকে 1500 টাকা করে জরিমানা ধরা হবে। তাই ওখানে গেলে অবশ্যই বৈঠাটা এবং লাইফ জ্যাকেটের খেয়ালটা খুব ভালোভাবেই রাখতে হবে। চলুন আরেকটু সামনের দিকে এগোই। এখন জানেন তো বৈঠাটা চালাতে চালাতে অনেকটাই হাতটা আমার ইজি হয়ে গেছে, এখন ফ্রিভাবেই ঘোরাতে পারছি। কিছুক্ষণ আগে তো সেখানেই গোল গোল ঘুরছিলাম। আসলে জানেন তো বুঝছিলাম না যে ব্যালেন্সটা কিভাবে নেব আর কিভাবে চালাবো, সেজন্য কিছুটা মিনিট আমাদের ওখানে লস হয়ে গেছে। আমরা আধা ঘন্টার মতো নিয়েছি এটা। এখন অনেকটা ইজি যেহেতু হয়ে গেছি, তাহলে চালাতে চালাতে একটু সামনে যাই। কিন্তু লাগছে খুবই মজা বৈঠা চালাতে। বৈঠারও একটা ব্যালেন্স থাকে, দুই হাত দুইভাবে দুই দিকে ব্যালেন্স করে এটা চালাতে হয়, তাহলে আপনি যেদিকে যেতে চাচ্ছেন সেটা সোজা বা আর একটু এদিকে ঘুরে ঘুরে তাহলে আপনি সেভাবেই যেতে পারবেন। এখানে একটু দাঁড়িয়ে পড়েছি, ওই সামনে একটা দেখছেন নৌকা যাচ্ছে, কেমন যেন মনে হচ্ছিল ওটা সোজা আসবে, ওনারা একটু ব্যালেন্স করে আবার ওইদিকে ঘুরিয়ে নিল। আবার যদি ধাক্কা লেগে পানিতে পড়ে যাই সেই ভয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। কি ভালো লাগছে বলেন, মনটা একদম খুশি হয়ে গেছে। মনটা এক নিমিষেই এখানে খুশি হয়ে যাবে। আপনারা অবশ্যই সময় থাকলে এদিকটা একটু ঘুরে যাবেন। অলরেডি হয়তো অনেকে ঘুরে গেছেন বা এটার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি সত্যি বলছি, যতটা আমি ভিডিওতে দেখেছি বা গল্প শুনেছি তার থেকে বহু গুণই এটা ভালো দেখতে এবং কিছুটা সময় কাটানোর জন্য ভীষণ ভালো একটা জায়গা। এবং এর সামনে দিয়ে আপনারা দিয়াবাড়ির যে লেক সেটাতেও যেতে পারেন, সেটাও দেখে আসতে পারেন যদি হাতে সময় থাকে। এখানে অল্প একটু উপভোগ করে টুকটুক করে সামনের দিকে এগোলেই দিয়াবাড়ির যে লেকটা আছে, যেখানে কাশবন হয়, কাশফুল হয়, সেখানেও যেতে পারেন। সেখান থেকেও টুক করে ঘুরে আসতে পারেন। কিন্তু আজকে আর আমরা যাব না সেখানে, আজকে কায়াকিংই করব। এই বোটটার কথা আমি অনেক শুনেছি, আজকে এটারই আমার অভিজ্ঞতা নেওয়ার খুব ইচ্ছে ছিল, আজকে তা পূরণ হয়ে গেল। সামনে ওনারা দেখছেন কি সুন্দর করে চালিয়ে চালিয়ে যাচ্ছে। অনেককে দেখছি আমি এত দ্রুত চালাচ্ছে বৈঠাটা, একদম খুবই দ্রুত, এখান থেকে ওখানে নিমিষেই চলে যাচ্ছে। কিন্তু আমি আর তাও অত দ্রুত পারছি না, আমি যতটুকু পারছি আমার প্রথমবার হিসেবে আমি সেভাবেই চলছি। এখন অনেকটা সময়ের শেষের দিকে, কিছুক্ষণ সময় আমাদের হাতে আছে, আমরা একটু একটু করে সামনের দিকে আগাবো। এই সামনে যে বাঁশের খুঁটিগুলো দিয়ে রেখেছে, আসলে আমি জানি না এগুলো কেন দিয়ে রেখেছে। এবার দিয়ে দুবার এরকম হলো যে আমার বাঁশের খুঁটিটার সাথে আমার যে বোর্ডটা সেটার লেগে যাচ্ছিল, সেটা লেগে একটু ধাক্কাই লেগে যাচ্ছিল প্রায়। কিন্তু এটা মাঝে মাঝে দিয়ে রেখেছে ওনারা, হয়তো কোনো না কোনো সেফটির জন্য হবে হয়তো বা। চলুন তাহলে আর একটু সামনের দিকে আগাই, সময়টা ফুরিয়ে আসলো। আসলে জানেন তো, ভালো যে সময়, যেটা একটু ভালো লাগার সময়, প্রাকৃতিক যে সময় আমরা কাটাই, হু হু করে সময়টা কোন দিক দিয়ে আসলে চলে যায় বুঝে উঠতে পারি না। সময়টা প্রায় শেষ, পৌঁছেই গেছি এখানে। এখানে ওনারা বলে দিলেন আপনি আগে বাসটা ধরবেন না, আগে দুপাশে ব্যালেন্স করে উঠে দাঁড়াবেন বোর্ডের উপরেই, তারপরে বাসটা ধরে সাঁকোটাতে নেমে পড়বেন, তাহলে আর পড়ে যাওয়ার কোনো ঝামেলাই থাকবে না। চলুন নেমে পড়েছি খুবই সাবধান মতো। যেটা মনের ইচ্ছে ছিল সেটা আজ পূরণ হয়ে গেল। আরেকটা নতুন অভিজ্ঞতায় নতুন স্মৃতি যোগ হলো জীবনের খাতায়। চলুন উপরের দিকে যে খাবারের দোকানগুলো দেখিয়েছিলাম, প্রচুর পরিমাণে খাবারের দোকান বসিয়েছে ওনারা, ফাস্টফুড খাবারই সব কিছু। সেগুলো অল্প একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। আগে অল্প একটু ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খেলে একটু ঝাল ঝাল লাগবে, বেশ ভালো লাগবে। যখন আমি বৈঠাটা চালাচ্ছিলাম আমার মাথাটা কেমন যেন ভার ভার হয়েছিল, জানি না মাটির কোনো গ্র্যাভিটির সমস্যা নাকি বুঝলাম না, মাথাটা এত ব্যথা করছে আর এত কেমন যেন ঘুরপাক খাচ্ছিলাম। প্রথমে তো বৈঠাটা চালাতেই পারছিলাম না, ওখানে গোল গোল ঘুরে মাথাটা কেমন যেন ঘুরে উঠছিল আমার, আর কেমন একটু লাগতেছিল। এখানে ঝালমুড়ি মাখাচ্ছে খুব সযত্নে। উনি জিজ্ঞাসা করলেন যে আপনি ঝাল কি বেশি খাবেন? আমি বললাম একটু ঝাল দিবেন মোটামুটি, যেন খুব ঝালে আবার চোখ দিয়ে পানি না বের হয়, নাক দিয়ে পানি না বের হয়, সেরকম ঝালটাই দিবেন।
বানানো হয়ে গেছে ঝালমুড়ি। এই যে দেখেছেন? এখন খাওয়ার পালা। দেখি তো টেস্ট করে কেমন হয়েছে। ঝালমুড়িটা এত সযত্নে উনি বানালো, দেখে খুব লোভ লাগছিল। কিন্তু খেয়ে দেখলাম, বাহ! খুব মজা হয়েছে কিন্তু। এত মজা হয়েছে ঝালমুড়িওয়ালারা আসলে কিভাবে বানায়, উনাদের একটা সিক্রেট মসলা বা সিক্রেট তেল কিছু একটা মনে হয় থাকে। সেগুলো দিয়ে মাখিয়ে দেয় এবং সযত্নে বানায়, সেজন্যই এত মজা হয়। ঝালমুড়িটা খেতে, খেতে মনে হলো একটু যদি চা হতো ভালো হতো। ওই যে টঙের দোকানটা দেখিয়েছিলাম না? ওই দোকানটায়। একটু লাল চা খাবো। কি পরিমাণ ভিড় দেখেছেন এখনো? আর একটু পরে সন্ধ্যায় লেগে যাবে। রাত হয়ে যাবে। কিন্তু এখনো সবাই আসছে আর এখনো কি পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে এই বোট চালানোটার। দারুণ রকমের ভিড় চলেছে এখন। হয়ে গেছে আমাদের চা দুটো। ওই যে দেখছেন? এই দুটো চা। চা বানাচ্ছেন উনি সুন্দর করে। আসলে উনার কাছে আদা ছিল না, তাই একটু লং আর একটু লেবু দিয়ে চা দিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে কালারটা, তাই উনি বললেন, চলুন তাহলে চা খেয়ে বাড়ির দিকে রওনা হওয়া যাক। চায়ের মধ্যে একটু লেবু খুঁজছিলাম, আসলে লেবুটা খুঁজে পেলাম না। সম্ভবত লেবুর রসটা দিয়েছে, তারপরেও ভারী সুন্দর হয়েছে খেতে। চলেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।